হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা ক্লাস 6 এ পড়ো, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 এর একটি সম্পূর্ণ সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের উপর থেকে। এর আগের ভিডিওতে তোমাদের সেট 1 দিয়েছিলাম, যেখানে তোমাদের এই এমসিকিউ গুলো দিয়েছিলাম। ঠিক আছে? আজকে তোমাদের সেট 2 দেবো, যেখানে তোমাদের বড় প্রশ্ন থাকবে 2 নম্বর ও 3 মার্কের। দেখে নাও। তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে, ক্লোম শাখা কোথায় থাকে? ক্লোম শাখা মানুষের ফুসফুসে থাকে। এগুলো শ্বাসনালীর শাখা প্রশাখা হিসেবে ফুসফুসের ভিতরে ছড়িয়ে থাকে এবং বায়ু আদান প্রদানে সাহায্য করে। পরের প্রশ্ন দেখে নাও। ফুসফুসের কাজ লেখো। ফুসফুসের প্রধান কাজ হলো শ্বাস-প্রশ্বাসে সাহায্য করা। এটি বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং শরীর থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দেয়। এছাড়া রক্তকে বিশুদ্ধ করতে সাহায্য করে। লোহিত রক্তকণিকার কাজ লেখো। লোহিত রক্তকণিকার প্রধান কাজ হলো শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দেওয়া। এটি ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে শরীরের কোষে পৌঁছে দেয় এবং কোষ থেকে কার্বন ডাই অক্সাইড ফুসফুসে ফিরিয়ে আনে। রক্তকণিকা কয় প্রকার ও কী কী? রক্তকণিকা প্রধানত 3 প্রকার। লোহিত রক্তকণিকা, যাকে ইংরেজিতে বলে আরবিসি; শ্বেত রক্তকণিকা, যাকে বলে ইংরেজিতে ডব্লিউবিসি; এবং অনুচক্র, যাকে ইংরেজিতে বলে প্লেটলেটস। ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখে নাও। দেহভার সূচক বা বিএমআই নির্ণয়ের সূত্র লেখো। স্বাভাবিক ওজন সম্পন্ন ব্যক্তির বিএমআই কত? দেখে নাও। দেহভার সূচক নির্ণয়ের সূত্র বিএমআই সমান সমান ওজন কেজিতে হবে আর ভাগ উচ্চতা মিটার তার স্কয়ারে। ঠিক আছে? এবার স্বাভাবিক ওজন সম্পন্ন ব্যক্তির বিএমআই সাধারণত 18.5 থেকে 24.9 এর মধ্যে থাকে। শ্বেত রক্তকণিকার কাজ লেখো। শ্বেত রক্তকণিকার প্রধান কাজ হলো দেহকে রোগ জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করা। এটি শরীরে প্রবেশ করা ব্যাকটেরিয়ার, ভাইরাস ইত্যাদি জীবাণুকে ধ্বংস করে। এছাড়া এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। পরের প্রশ্ন দেখে নাও। 7 দাগের অণুচক্রিকার কাজ লেখো। অণুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। শরীরের কোথাও কেটে গেলে বা আঘাত পেলে অণুচক্রিকা দ্রুত সেখানে জমা হয়ে রক্তকে জমাট বাঁধায় এবং রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে। এছাড়া ক্ষতস্থানে আবরণ তৈরি করে শরীরকে সুরক্ষা দেয়। হিঞ্জ বা কবজা সন্ধি কি? মানব শরীরে কোথায় দেখা যায়? হিঞ্জ বা কবজা সন্ধি হলো এমন এক ধরনের সন্ধি যেখানে হাড়গুলো একটি নির্দিষ্ট দিকে নড়াচড়া করতে পারে, ঠিক দরজার কবজার মতো। মানব শরীরে এই ধরনের সন্ধি কনু ও হাঁটুতে দেখা যায়। তারপরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট। রক্তের কাজ দেখো। রক্তের প্রধান কাজ হলো শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন ও স্পুষ্ট পৌঁছে দেওয়া। এটি কোষ থেকে কার্বন ডাই অক্সাইড ও বর্জ্য পদার্থ অপসারণ করে। এছাড়াও রক্ত শরীরকে রোগের বিরুদ্ধে রক্ষা করে এবং দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল কাকে বলে? খাদ্য শৃঙ্খলে জীবদের যে বিভিন্ন স্তরে ভাগ করা হয়, সেই প্রতিটি স্তরকে পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল বলে। উদ্ভিদ, তৃণভোজী প্রাণী, মাংসভোজী প্রাণী, এরা খাদ্য শৃঙ্খলে বিভিন্ন স্তরে অবস্থান করে এবং প্রতিটি স্তরও একটি পুষ্টি স্তর। পরের প্রশ্ন দেখে নাও। ফুসফুসের সমস্যার 3টি লক্ষণ লেখো। ফুসফুসের সমস্যার ক্ষেত্রে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায়। এর মধ্যে 3টি প্রধান লক্ষণ হলো শ্বাস নিতে কষ্ট হওয়া বা হাঁফ ধরা, অর্থাৎ অস্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যা হওয়া। তারপরের দেখে নাও। বারবার কাশি হওয়া বা দীর্ঘদিন ধরে কাশি থাকা, যা সহজে ভালো হয় না। বুকে ব্যথা বা চাপ অনুভব করা, বিশেষ করে শ্বাস নেওয়ার সময়। পরের প্রশ্ন, লিগামেন্ট ও টেন্ডনের কী কাজ? লিগামেন্ট ও টেন্ডনের দেহের অস্থি ও পেশির সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ অংশ। লিগামেন্টের কাজ হলো একটি অস্থিকে অন্য অস্থির সঙ্গে যুক্ত করা এবং অস্থিসন্ধিকে দৃঢ় ও স্থিতিশীল রাখা। টেন্ডনের কাজ হলো পেশিকে অস্থির সঙ্গে যুক্ত করা এবং পেশির সংকোচনের মাধ্যমে অস্থিকে নড়াচড়া করতে সাহায্য করা। পরের প্রশ্ন দেখে নাও। মানব হৃৎপিণ্ডের মধ্যে রক্তের কীভাবে সঞ্চালন ঘটে? সংক্ষেপে লেখো, অথবা মানব হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন শব্দযোগের মাধ্যমে দেখাও। মানব হৃৎপিণ্ডে রক্ত একটি নির্দিষ্ট পথে চলাচল করে। দেহ থেকে দূষিত রক্ত ডান অলিন্দে আসে। সেখান থেকে ডান নিলয়ে গিয়ে ফুসফুসে পাঠানো হয়। ফুসফুসের রক্ত বিশুদ্ধ হয়ে বাম অলিন্দে ফিরে আসে। তারপর বাম নিলয় থেকে সারা দেহে পৌঁছে। শব্দযোগ দেখে নাও। দেহ থেকে ডান অলিন্দ, ডান অলিন্দ থেকে ডান নিলয়, ডান নিলয় থেকে ফুসফুস, তারপরে ফুসফুস থেকে বাম নিলয় অলিন্দ, এবং বাম অলিন্দ থেকে বাম নিলয়, আর বাম নিলয় থেকে দেহ। ঠিক আছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখে নিও কিন্তু। তারপরের প্রশ্ন, ধমনী কাকে বলে? যে রক্তনালীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে রক্ত শরীরের বিভিন্ন অংশে পৌঁছায় তাকে ধমনী বলে। ধমনীর প্রাচীর পুরু ও স্থিতিস্থাপক হয়, ফলে এটি উচ্চ চাপে রক্ত বহন করতে পারে। সাধারণত ধমনীর মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত দেহের বিভিন্ন অঙ্গে পৌঁছে দেওয়া হয় এবং দেহের কাজকর্ম চালাতে সাহায্য করে। পরের প্রশ্ন দেখে নাও। শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য দেখে নাও। ধমনী হৃৎপিণ্ড থেকে রক্ত বহন করে আর শিরা হৃৎপিণ্ডে রক্ত ফিরিয়ে আনে। ধমনী সাধারণত অক্সিজেনযুক্ত রক্ত বহন করে আর শিরা সাধারণত কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত বহন করে। ধমনী ভাল্ব থাকে না আর শিরায় ভাল্ব থাকে। পরের প্রশ্ন দেখে নাও।
অস্থিসন্ধি কাকে বলে? দুটি বা ততোধিক অস্থি যেখানে মিলিত হয় সেই স্থানকে অস্থিসন্ধি বলে। অস্থিসন্ধি হাড়গুলিকে পরস্পরের সঙ্গে যুক্ত করে এবং দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গকে নড়াচড়া করতে সাহায্য করে। বিভিন্ন ধরনের অস্থিসন্ধির মাধ্যমে আমরা হাঁটা, দৌড়ানো, হাত-পা নড়ানো ইত্যাদি কাজ করতে পারি। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। প্রকৃতিতে এক জীব অন্য জীবকে খাদ্য হিসেবে গ্রহণ করে যে ধারাবাহিক সম্পর্ক গড়ে ওঠে তাকে খাদ্য শৃঙ্খল বলে। এই প্রক্রিয়ায় শক্তি এক জীব থেকে অন্য জীবের মধ্যে ধাপে, ধাপে স্থানান্তরিত হয়। উদাহরণ, ঘাস খায় ছাগল, ছাগল থেকে বাঘ। ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখে নাও। উৎপাদক কাকে বলে? উদাহরণ দাও। যেসব উদ্ভিদের নিজে সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে তাদের উৎপাদক বলে। তারা খাদ্য শৃঙ্খলের ১ম স্তরে থাকে এবং অন্যান্য জীবের জন্য খাদ্য সরবরাহ করে। উদাহরণ, ঘাস, গাছ, ধান। পরের প্রশ্ন, স্বাভাবিক পুষ্টির জন্য কী খাদ্য গ্রহণ করা উচিত? উত্তর দেখে নাও তোমরা। স্বাভাবিক পুষ্টির জন্য আমাদের বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করা উচিত যাতে শরীর সব ধরনের পুষ্টি পায়। এর মধ্যে প্রধান হলো কার্বোহাইড্রেটযুক্ত খাদ্য শক্তির জন্য। উদাহরণ যেমন ভাত, রুটি, আলু। প্রোটিনযুক্ত খাদ্য দেহের গঠন ও মেরামতের জন্য। উদাহরণ ডিম, মাছ, দুধ, মাংস, ডাল। আর ভিটামিন ও খনিজযুক্ত খাদ্য রোগ প্রতিরোধ ক্ষমতা ও শরীর কাজকর্মের জন্য। উদাহরণ ফল ও সবজি। চর্বি ও তেলের খাদ্য শক্তি ও গুরুত্বপূর্ণ পদার্থের জন্য যেমন তেল, মাখন, মাধব। আর জল দেহের সব কাজের জন্য অপরিহার্য। ঠিক আছে? তারপরের প্রশ্ন, বৃদ্ধির হার বলতে কী বোঝায়? বৃদ্ধির হার হলো কোনো জীব বা মানুষের শরীরের উচ্চতা বা ওজন কত দ্রুত বাড়ছে তার পরিমাপ, অর্থাৎ নির্দিষ্ট সময়ে শরীর কতটা বৃদ্ধি পেয়েছে সেটাই বৃদ্ধির হার বলে। পরের প্রশ্ন দেখে নাও ২১ থেকে। ভালো স্বাস্থ্যের লক্ষণগুলি কী, কী? উ উত আর দেখে নাও উত্তর। ভালো স্বাস্থ্যের প্রধান লক্ষণগুলি হলো দেহ সুগঠিত এবং শক্তিশালী থাকা, চোখ, ত্বক ও চুল সুস্থ থাকা, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকা। দেখো স্টুডেন্ট, আজকে তোমাদের সেট 2 দিলাম। পরের ভিডিওতে তোমাদের সেট 3 দেবো। তোমরা যারা নতুন চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্টে জানিও তোমাদের কোন ভিডিও ভালো লাগবে। আর আগের সেট 1 আর সেট 2 এ যেই সমস্ত প্রশ্নগুলো দিলাম এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে। এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসবে। আর এইসব প্রশ্ন বিভিন্ন স্কুলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র এনালাইজ করে তৈরি করা হয়েছে। তাই তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো রেডি করো। বাদ দিও না। দেখবে তোমাদের পরীক্ষায় অনেক হেল্পফুল হবে। ধন্যবাদ।